ন্যাচারাল গ্যাসের সংকট আছে, তেলও আমরা আমদানি করি, অল্টারনেটিভ ফুয়েল হিসাবে এলপিজি আপনার টোটাল এনার্জির একটা পার্সেন্টেজ, একটা মেজর পার্সেন্টেজ হিসাবে ইউজ হতে পারে। সরকারকে সেটা বোঝানোর চেষ্টা করেন সমিতিগতভাবে, এবং বাস ট্রাক সহ আরো অন্যান্য যানকে এলপিজি করার জন্য সরকার যাতে বিভিন্ন প্রোগ্রাম নেয়, সরকারকে বুঝাইতে হবে। কোনো জিনিস এমনি এমনিতে হয় না। আরেকটা জিনিস মনে রাখবেন, সরকারের সহায়তা ছাড়া কোনো সেক্টর দাঁড়ায় না। আমাদের সিএনজিটা দাঁড়িয়েছিল, আমাদেরকে 10 বছর ট্যাক্স ফ্রি হলিডে সুযোগ দেওয়া হয়েছিল। 10 বছর সিএনজির সমস্ত মালামাল আমরা ডিউটি ফ্রি পেয়েছিলাম, এবং প্রতিটা স্টেশন ট্যাক্স ফ্রি হলিডের আওতায় ছিল। তারা পর্যন্ত সরকারি সংস্থা হাতে গোনা 2-3টা মাত্র স্টেশন করতে বলেছিল। সুতরাং আপনাদের সরকারের সাথে দেন করবার বার্গেনিং এটাকে অব্যাহত রাখতে হবে। আপনারা চেষ্টা করেন যে আপনাদের আমদানিকৃত মালামাল এবং ইয়েগুলিকে, এখনো ওদের ডিউটি আছে আমি যতটুকু জানি, সেটাকে আরো কিছুদিন হয়তো 10 বছর ডিউটি ফ্রি করানো যায় কি ডাটাবেস আপনাকে তৈরি করতে হবে। আপনার গাড়ি কত সংখ্যক আছে, স্টেশন কত সংখ্যক আছে, সেখানে কনজাম্পশন কি পরিমাণ, কতগুলি স্টেশন বাঁচার মতো আপনার হলো এলপিজি বিক্রি হয়। এই ডাটাগুলি আপনার দরকার এই জন্য যে আপনি ফিউচারে প্রজেকশন দিবেন যে আমাদের কি করা উচিত। ঢাকার বাইরে যে সমস্ত স্টেশনগুলি আছে তাদের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা স্ব জেলা চেম্বারের মেম্বার হয়ে যাবেন অ্যাজ এ ব্যবসায়ী হিসেবে। জেলা চেম্বারগুলি মনে রাখবেন, প্রতিটা জায়গায় আপনাদের স্থানীয় অভিভাবক, একজন জেলা চেম্বারের প্রেসিডেন্ট রাত বিরাতে আপনাকে হেল্প করবে, উনি হলো ওই জেলার আপনার অভিভাবক ব্যবসায়ী হিসাবে।